কাপ দিগ্বিজয় দিবস হিসেবে বিজেপি পালন করছে এবং এই মুহূর্তে 1893 এই আজকের দিনে 11ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে কিন্তু সর্বধর্ম সভায় কিন্তু আন্তর্জাতিক সর্বধর্ম সভায় বক্তব্য রেখেছিলেন। আজকের দিনে একেবারে শিকাগোর যে ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন, কালজয়ী বক্তব্য রেখেছিলেন, আর সেই কথা স্মরণ করছেন এই মুহূর্তে নরেন্দ্র কাপ উদ্বোধনে মঞ্চ থেকে মুর্শিদাবাদের যিনি বিধায়ক তথা বিজেপি রাজ্যের সম্পাদক গৌরী শঙ্কর ঘোষ। কি বলছেন তিনি আজকের এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের সূচনায় আমরা শুনবো। রয়েছেন মঞ্চে এই যে মুর্শিদাবাদ জেলা বিজেপি সাংগঠনিক জেলা, যার উদ্যোগে এই নরেন্দ্র ফুটবল টুর্নামেন্ট, তার যে সভাপতি সৌমেন মন্ডল তিনি রয়েছেন, অন্যান্য নেতৃবর্গ রয়েছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন মুর্শিদাবাদের বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক গৌরী শঙ্কর ঘোষ। কি বলছে তিনি আমরা দেখব। এই ফুটবল শুধু যে মনোরঞ্জনের খেলা তাই নয়, এই ফুটবল খেলার মধ্যে দিয়ে বা অন্যান্য খেলার মধ্যে দিয়ে শারীরিক ও মানসিক যে গঠন, যে বিকাশ, সেই বিকাশ আরো এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমরা তাই এই ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য যে খেলা, হাডুডু, বিভিন্ন খেলাকে আমরা আরো বেশি করে উৎসাহিত করব, আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করব, আরো বেশি যুব সমাজকে এই খেলার প্রতি আকৃষ্ট করতে হবে। একটা সময় মানুষ নিজেদের উদ্যোগে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট করেছে, গ্রামে গ্রামে টুর্নামেন্ট হয়েছে, কাবাডি বা হাডুডু টুর্নামেন্ট হয়েছে। আজকের এই বর্তমান পরিস্থিতিতে গ্রাম বাংলা থেকে, শহর থেকে, সব জায়গা থেকে এই খেলা প্রেমী যুব সম্প্রদায়কে আমরা আর লক্ষ্য করতে পারছি না। তাই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মধ্যে দিয়ে সারা বাংলায় আবারও আমরা ফুটবলকে আরো আকর্ষিত করে তোলার জন্য প্রত্যেকটা জেলার প্রত্যেকটা গ্রাম শহরের টিমকে এই খেলার মধ্যে দিয়ে আমরা আবার গ্রাম বাংলায় ফুটবলকে ছড়িয়ে দিতে চাই। তাই 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের সেই কালজয়ী বক্তব্যের দিনটিকে আমরা বেছে নিয়েছি শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে। আজকে আমাদের খেলা শুরু হবে। যে দুটো টিম উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে, জলঙ্গি ভগৎ সিং টর্নেডো বনাম নতুন গ্রাম প্রসাদপুর বীর সাভারকার ভেলর, এই দুটো টিম উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে। আজ 11ই সেপ্টেম্বর এই খেলা শুরু হচ্ছে, চলবে আগামী 14 তারিখ পর্যন্ত। তারপর আমাদের 14 তারিখে সেই ফাইনাল ও শুভক্ষণ আমরা সবাই দেখব। আমি আবেদন জানাবো এই ঐতিহাসিক আস্তাবল ময়দানে মুর্শিদাবাদ শহর তথা এই লালবাগ শহরের সমস্ত মানুষ এই মাঠে এসে সমস্ত ফুটবল প্লেয়ারদেরকে যেমন উৎসাহিত করবেন, একইভাবে আমাদের এই গ্রাম বাংলা, এই শহরের ফুটবলাররা আমাদেরকেও একটা ভালো ফুটবল উপহার দিয়ে আমাদেরকে খুশি করবে। এই ছোট্ট বক্তব্য রেখে সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। ভারত মাতা কি জয়। এবার আমাদের সকলে প্রিয় বিধায়ক মহাশয়কে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বাংলা সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সৌমেন মন্ডল মহাশয়কে এবং এই নরেন্দ্র কাপ টুর্নামেন্টের কনভেনার এবং কৃতজ্ঞতা সকলে মাঠে আসুন। খেলোয়াড় পরিচিতির মাধ্যমে বিধায়ক মহাশয়কে পরিচিত করবার পরে জাতীয় সঙ্গীত দিয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন শুরু হবে। এই প্লেয়ার পরিচিতি হওয়ার পরে সকলে দাঁড়াবেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে
প্রত্যেক প্লেয়ার একেবারে উদ্বোধনী ম্যাচে প্রত্যেক প্লেয়ার তাদের হাতে কিন্তু জাতীয় পতাকা রয়েছে এবং এই মুহূর্তে সেই সূচনা পর্ব উপস্থিত হয়েছেন একেবারে মাঠে লালবাগের ঐতিহাসিক আস্তাবল ময়দানে মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, যিনি বিজেপির রাজ্য সম্পাদক রয়েছেন। এই যে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি, যার উদ্যোগে এই ফুটবল নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট, তার যিনি সভাপতি রয়েছেন সৌমেন মণ্ডল রয়েছেন, অন্যান্য নেতৃবর্গ রয়েছে। আপনারা দেখছেন স্বামীজির একেবারে শিকাগো বক্তৃতার সেই স্মৃতিকে সম্মান জানিয়ে কিন্তু নরেন্দ্র কাপ ফুটবল তার সূচনা করছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। আপনারা দেখছেন প্রত্যেকটা প্লেয়ার তাদের হাতে কিন্তু রয়েছে একেবারে জাতীয় পতাকা। প্রতিটি প্লেয়ারের সঙ্গে পরিচয় পর্ব করছেন বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ এবং বিজেপির যিনি সভাপতি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সৌমেন মণ্ডল এবং নেতৃবর্গ রয়েছেন। আপনারা দেখছেন যে যারা খেলোয়াড়, যারা আজকের এই টুর্নামেন্টের সূচনা ম্যাচে যারা খেলবেন, প্রত্যেকের সঙ্গে পরিচয় পর্ব করে করমর্দন করছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। রয়েছেন মুর্শিদাবাদ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মণ্ডল এবং অন্যান্য নেতৃবর্গ। প্রত্যেক প্লেয়ারের ফুটবলের হাতে কিন্তু রয়েছে জাতীয় পতাকা। একেবারে স্বামীজির শিকাগো বক্তৃতা, সর্বধর্ম সমন্বয়ের যে ঐতিহাসিক বক্তব্য, তার স্মরণে কিন্তু এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট কিন্তু হচ্ছে লালবাগের আস্তাবল ময়দানে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে যে এই দিনটিকে আলাদাভাবে কিন্তু প্রত্যেকবারই কিন্তু মর্যাদা দেওয়া হয় এবং পালন করা হয়। আমরা কথা বলে নেব, পরিচয় পর্ব শেষ, বিধায়কের সঙ্গে কথা বলে নেব। বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, যিনি বিজেপির রাজ্য সম্পাদক, আমরা তার সঙ্গে কথা বলবো এবং যেতে যেতে কথা বলবো যে জাতীয় সঙ্গীত শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমরা ছোট্ট করে একটু কথা বলার চেষ্টা করব বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের সঙ্গে যে আজকের এই যে দিন, যে দিন শুরু হচ্ছে নরেন্দ্র কাপ ফুটবল, একেবারে স্বামীজির যে ঐতিহাসিক শিকাগো বক্তব্য, সেই শিকাগো সর্বধর্ম সমন্বয়ে যে বক্তব্য রেখেছিলেন, যে অত্যন্ত ঐতিহাসিক এবং শতকের পর ধরে কিন্তু বছরের পর বছর সেই বক্তব্য গোটা পৃথিবী জুড়ে আলোচিত হয়। আপনারা দেখছেন সরাসরি সেই সম্প্রচার। এই মুহূর্তে জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে। এই মুহূর্তে আপনাদের একবার লালবাগের আস্তাবল ময়দান থেকে কিন্তু এই যে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট, তার সূচনা কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। রয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক, রয়েছেন গৌরী শঙ্কর ঘোষ এবং তিনি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সৌমেন মণ্ডল রয়েছেন, নেতৃবর্গ রয়েছে এবং যে উদ্বোধনী ম্যাচে যে দুটো দল পার্টিসিপেট করছে, সেই পার্টিসিপেন্টে যারা প্লেয়ার তারা রয়েছেন এবং প্রত্যেকের হাতে রয়েছে জাতীয় পতাকা। আপনারা দেখছেন এবার জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে। জাতীয় সঙ্গীতের মধ্যে পরেই কিন্তু শুরু হয়ে যাবে সেই একেবারে মহারণ নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে লালবাগে। এই মুহূর্তে আপনারা দেখছেন একেবারে লালবাগের আস্তাবল ময়দান থেকে যে এইখানে কিন্তু নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট কিন্তু শুরু হচ্ছে। যে স্বামী বিবেকানন্দ আমেরিকা শিকাগো শহরে যে সর্বধর্ম সমন্বয় সভায়, ধর্ম সম্মেলনে যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য অত্যন্ত আলোচিত এবং বছরের পর বছর, দশকের দশক গোটা পৃথিবী জুড়েই সেই বক্তব্য নিয়ে চর্চা হয় এবং সেই দিনটা কিন্তু উদযাপন করা হয়। আর এই মুহূর্তে কিন্তু একেবারে মুর্শিদাবাদের যে বিজেপি সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার উদ্যোগে কিন্তু নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট কিন্তু সূচনা হচ্ছে একেবারে লালবাগের ঐতিহাসিক আস্তাবল ময়দানে। আপনারা দেখছেন সরাসরি সেই সম্প্রচার। রয়েছেন মুর্শিদাবাদের যিনি বিধায়ক, যিনি বিজেপির রাজ্যের সম্পাদক গৌরী শঙ্কর ঘোষ রয়েছেন মুর্শিদাবাদের বিজেপি সাংগঠনিক জেলার যিনি সভাপতি সৌমেন মণ্ডল রয়েছে এবং যে উদ্বোধনী ম্যাচ আর কিছুক্ষণ পরেই শুরু হবে। প্রত্যেক যে প্লেয়ার, যারা খেলোয়াড় রয়েছেন, তাদের হাতে কিন্তু রয়েছে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে কিন্তু এই খেলা শুরু হচ্ছে। আর কয়েক মুহূর্তের মধ্যে আমরা কথা বলে নেব মুর্শিদাবাদের যিনি বিধায়ক রয়েছেন, যিনি রাজ্য বিজেপির সম্পাদক গৌরী শঙ্কর ঘোষ। আজকের এই যে শিকাগো বক্তৃতার এই যে দিনে সেই তা স্মরণ করে যে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তব্য, সেই বক্তব্যের স্মরণে তাকে শ্রদ্ধা জানাতে বিজেপি নানান কর্মসূচি নিয়ে থাকে। এবছর নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট কিন্তু পালিত হচ্ছে বিজেপির পক্ষ থেকে এবং সেই কর্মসূচি যতদূর জানা যায় যে রাজ্যের সঙ্গে গোটা দেশ জুড়েই পালিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু একেবারে নবাব তালুক লালবাগে আস্তাবল ময়দানে কিন্তু একেবারে সেই ফুটবল টুর্নামেন্টের কিন্তু সূচনা করছেন ফুটবলে কিক দিয়ে গৌরী শঙ্কর ঘোষ, মুর্শিদাবাদের যিনি বিধায়ক এবং রাজ্য বিজেপির যিনি সম্পাদক। আপনারা দেখলেন একেবারে ফুটবলে কিক করলেন, মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছে সেই বল। এইবারেই কিন্তু
মহারণ ফুটবলের সেই নরেন্দ্র কাপ ফুটবলের উদ্বোধনী মহারণ কিন্তু শুরু হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে বিজেপি যিনি রাজ্যের সম্পাদক এবং মুর্শিদাবাদের যিনি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলবো। গৌরীদা, আজকে একটা ঐতিহাসিক দিন, খুব মূল্যবান দিন ভারতবর্ষের, এবং স্বামীজিকে কেন্দ্র করে যে আবেগ, আজকের দিনে আপনাদের এই খেলার সূচনা হচ্ছে, কি স্মৃতি স্মরণ করে? দেখুন, আজকে এই যে ফুটবল টুর্নামেন্ট, তার নাম নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। স্বামী বিবেকানন্দের ডাকনাম নরেন্দ্র, আমরা সবাই জানি। সেই নরেন্দ্র 1893 খ্রিস্টাব্দের আজকের ডেটে, অর্থাৎ 11ই সেপ্টেম্বর, আমেরিকার শিকাগোতে যে ধর্ম মহাসভায় যে বক্তব্য রেখেছিলেন, কালজয়ী বক্তব্য, আমরা সেই বক্তব্যকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে স্মরণ করার জন্য, বিশ্ব জগৎকে স্মরণ করানোর জন্য আমরা ফুটবল টুর্নামেন্টকে বেছে নিয়েছি। সেই দিন তিনি যে ঐতিহাসিক বক্তব্যের প্রথমেই বলেছিলেন সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এবং তারপরে তাকে যেভাবে করতালির মধ্যে দিয়ে সংবর্ধনা বা অভ্যর্থনা জানানো হয়েছিল, যে আমরা যে ভ্রাতৃত্বের কথা সেই দিন বলেছিলেন বিবেকানন্দ, যে সৌভ্রাতৃত্বের কথা, বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলেছিলেন, আমরা এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে সারা বিশ্বকে সেই বার্তা দিতে চাই, সারা দেশকে সেই বার্তা দিতে চাই। সৌভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে দিয়েই ভারত মাতাকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসাতে চাই, এবং একই সঙ্গে আমাদের যে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলার প্রতি আরও যুব সমাজকে আকৃষ্ট করার বার্তা আমরা দিতে চাই। সেই কারণেই আজকের এই একটা বিশিষ্ট দিন বা বিশেষ দিনকে আমরা বেছে নিয়েছি, যে দিনে স্বামী বিবেকানন্দ সেই আমেরিকায় যুগান্তকারী বক্তব্য বা কালজয়ী বক্তব্য রেখেছিলেন। আমরা আশা রাখবো যে এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট এই বাংলার প্রত্যেকটি গ্রামের ফুটবলারদেরকে তুলে আনা হয়েছে, শহরের ফুটবলারদেরকে তুলে আনা হয়েছে, এবং এর মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটি যুব সমাজের যে শারীরিক মানসিক বিকাশ, তার সঙ্গে সঙ্গে ফুটবলকে উন্নত করে, ফুটবলের মধ্যে দিয়েও ক্রিকেটে আমরা জগৎ শ্রেষ্ঠ হয়েছি, হকিতে হয়েছি, কাবাডিতে হয়েছি, ফুটবলেও যে আমরা জগতের শ্রেষ্ঠ হতে পারি, সেই অভিযান আমরা শুরু করছি নরেন্দ্র কাপের মধ্যে দিয়ে। আগামী 4 দিন ধরে এই টুর্নামেন্ট চলবে। 17টা টিম আমাদের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আমাদের মধ্যে এই খেলার কনভেনার থেকে শুরু করে আমাদের জেলা সভাপতি, আরও অন্যান্য আমাদের কার্যকর্তা, তারা সবাই উপস্থিত রয়েছেন। যে দুটো টিম আজকে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, অনেক দর্শক উপস্থিত হয়েছে। আমরা এখনই এই উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট সাংগঠনিক মুর্শিদাবাদ জেলায় শুরু করছি। আমরা কথা বলবো যিনি বিজেপির মুর্শিদাবাদের সভাপতি সোমেন মন্ডল। সোমেন দা, এই কর্মসূচিতে কিরকম সাড়া পাবেন আশা করছেন, এবং এটা কি গোটা রাজ্য জুড়েই চলছে বিজেপির ইয়েতে, গোটা দেশ জুড়ে? দেখুন, এটা পুরো দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে চলছে। বিশেষ করে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে গরিদা একটু আগে বললেন যে নরেন্দ্র কাপ নামটা দেওয়া হয়েছে আমাদের স্বামী বিবেকানন্দের যে নাম নরেন্দ্র, সেই নাম অনুসারেই আজকের এই শুভ দিন 11ই সেপ্টেম্বর। এই দিনে স্বামী বিবেকানন্দ শিকাগোয় ভাষণ দিয়ে সনাতন ধর্মকে, ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের সর্বোচ্চ স্থানে স্থাপিত করেছেন। আর সেই দিনটাকে স্মরণ করে আমরা তার দেখানো পথে ভারতবর্ষকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসানোর লক্ষ্যে আমরা সবাই আজকে এই নরেন্দ্র কাপের উপস্থিত হয়েছি, এবং তার দেখানো পথেই আজকের যুব সমাজ যাতে চলে এবং ভারতবর্ষকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসাতে ভারতবর্ষের প্রত্যেকটা পদক্ষেপে তাদের সঙ্গে থাকে, পাশে থাকে, দেশের সঙ্গে থাকে। সেই জন্যই সমাজকে মেসেজ দেওয়ার জন্য আজকের এই নরেন্দ্র কাপ। এটা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে প্রতিটা সাংগঠনিক জেলায় আমাদের হচ্ছে, এবং আজকে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় লালবাগ আস্তাবল ময়দানে আজকে প্রথম উদ্বোধনী ম্যাচের মাধ্যমে আমাদের বিধায়ক হরিশঙ্কর ঘোষের উপস্থিতিতে আমাদের এই কার্যক্রমের শুভ সূচনা আজকে আমাদের হয়েছে। যেহেতু আপনি রাজনৈতিকভাবে সাংগঠনিক জেলার সভাপতি মুর্শিদাবাদের, একটা অনিবার্য প্রশ্ন, এই বিবেকানন্দকে নিয়ে রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও কিন্তু টুর্নামেন্ট করছে, কি বলবেন? দেখুন, বিবেকানন্দ তো কোনো রাজনৈতিক দলের নয়। বিবেকানন্দ আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের। আমরা প্রথমে ভারতীয়, পরে আমি একটা রাজনৈতিক দলের সদস্য। আজকের এই যে খেলা হচ্ছে টুর্নামেন্ট, আপনারা দেখবেন এখানে কোনো ভারতীয় জনতা পার্টির লোগো নেই। আমি ভারতীয় জনতা পার্টির একটা পদাধিকারী হতে পারি, কিন্তু তার আগে আমি একটা সাধারণ ভারতের নাগরিক। আর সাধারণ নাগরিক হিসেবে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। নরেন্দ্র কাপের ফুটবল টুর্নামেন্টে আমরা কোনো পার্টির লোগো এখানে ব্যবহার করিনি, বা ভারতীয় জনতা পার্টির নাম এখানে কোথাও উচ্চারণ হয়। তো এখানে সর্বসাধারণের যাতে একটা উপস্থিতি থাকে, সবার যাতে যোগদান থাকে এই ফুটবল
খেলা, এটা কোনো ব্যক্তিগত পার্টির খেলা নয়। এখানে সব দল স্বামীজির আদর্শকে মেনে তার দল পরিচালনা করতে পারে, তাদের জীবন সংস্কারিত করতে পারে, এটা সবার অধিকার আছে সেটা। সেই জন্য এখানে স্বামী বিবেকানন্দের সঙ্গে রাজনীতির কোনো এখানে সম্পর্ক নেই। শুনতে পারলেন মুর্শিদাবাদে যিনি বিজেপির জেলা সভাপতি সোমেন মণ্ডল, তিনি বললেন, এবং পাশাপাশি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বললেন যে আজকের দিন, এই যে 11ই সেপ্টেম্বর, যে তার যে একটা ঐতিহাসিক গুরুত্ব, যে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগোয় যে বক্তব্য দিয়েছিলেন সর্বধর্ম সমন্বয় সভায়, সেই ঐতিহাসিক বক্তব্য কিন্তু দশকের পর দশক, শতক পেরিয়ে গেলেও কিন্তু গোটা পৃথিবী জুড়ে চর্চার বিষয়। এবং সেই বিবেকানন্দের ভাবনাকেই প্রচারিত করতে মানুষকে তার আদর্শে উদ্বুদ্ধ করার জন্যই কিন্তু এই নরেন্দ্র কাপ ফুটবল, এবং ক্রিকেট বা অন্যান্য খেলা নয়, ফুটবলের মধ্যে দিয়ে যাতে আরো ফুটবল প্রেমী মানুষ, তাদেরকে উৎসাহিত করা যায়, ফুটবলারদের যে সম্ভাবনা আছে তাদেরকে তুলে আনা যায়, সেই লক্ষ্য কিন্তু রয়েছে এই ফুটবল টুর্নামেন্টের। এবং সোমেন মণ্ডল যেটা বললেন যে এই বিবেকানন্দকে কেন্দ্র করে যে স্মৃতি নরেন্দ্র কাপ ফুটবল, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এবং ভারতবর্ষের সবার কাছেই বিবেকানন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি, একটা আবেগের নাম। তার ফলে এর সঙ্গে কোনোভাবে রাজনৈতিক কোনো যোগ নেই। এবং সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে এই নরেন্দ্র কাপ ফুটবল লালবাগের ঐতিহাসিক মাঠে শুরু হলো। এখানে কিন্তু পার্টির অর্থাৎ বিজেপির কোনো প্রতীক বা কোনো লোগো কিন্তু ব্যবহার করা হয়নি, সে কথাও কিন্তু তিনি বললেন। এবং এই খেলাটা নরেন্দ্র কাপ ফুটবল শুধু মুর্শিদাবাদের বিভিন্ন সাংগঠনিক জেলায় নয়, গোটা রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে হচ্ছে, এমনটাই কিন্তু জানালেন। আর কয়েক মুহূর্তের মধ্যে শুরু হচ্ছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের একেবারে উদ্বোধনী ম্যাচ। আপনাদের দেখাচ্ছি সরাসরি সেই লালবাগের আস্তাবল ময়দান থেকে, যে ম্যাচের সূচনা করলেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, রয়েছেন বিজেপির জেলা সভাপতি সোমেন মণ্ডল। একেবারে ওয়ার্ম আপ করছে, দুই দল কিন্তু নেমে গেছে, আর কয়েক মুহূর্ত পর কিন্তু লালবাগের আস্তাবল ময়দানে এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হচ্ছে। জলঙ্গি আগনিমান জিয়াগঞ্জ আগনিমান মহারাজা প্রতাপের সাথে জলঙ্গি সভা আপনারা তৈরি থাকবেন। পরবর্তী খেলা জিয়াগঞ্জ আগনিমান মহারাজা প্রতাপ ওয়ারিয়ার ভার্সেস জলঙ্গি সুভাষ লিজেন্ড এফসি। দুজনের টিম ক্যাপ্টেন আপনারা আমাদের যেখান থেকে ঘোষণা মঞ্চে আসবেন, দুদলের ক্যাপ্টেন আসবেন এবং প্রস্তুত থাকবেন। ইমিডিয়েট দুদলের অধিনায়ক দেখা করবেন আমাদের ঘোষণা মঞ্চে। ওই দিকটা দাও, ওই স্টেজের উপরটা নিয়ে দাদা বলো।
এই মাত্র নরেন্দ্র কাপ খেলা শুরু হয়ে গেল। দর্শকরা অনুভব করুন ঐতিহাসিক রাস্তাবল ময়দানে। 4 দিন ধরে এখন এই প্রতিযোগিতা চলবে। আপনারা আসুন, ফুটবল প্রেমী মানুষ, ফুটবল উপভোগ করুন। যা পবিত্র বাইরে রাস্তা ধান ধান দিয়ে